Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. 365 দিনে 365টা ক্লাসের মধ্যে আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস। আপনি যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব you can watch all these classes. It will be very helpful for you, okay? Because আপনি যদি হঠাৎ করে আসলে এই 5 তলা থেকে 10 তলায় উঠতে চান সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। হঠাৎ করে যদি লাফ দেন জুতা ছিঁড়বে নয়তো পা ভাঙবে, যা কোনো একটা কিছু হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আস্তে আস্তে করে উপরে যাওয়া ভালো। তো আপনি যদি হঠাৎ করে এই ক্লাসটা দেখেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো আপনি প্রথম থেকে ক্লাসগুলো দেখেন। বাকি ক্লাসগুলো দেখলে আপনার ফাউন্ডেশন কমপ্লিট হবে, আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু জানেন কতটুকু জানেন না। তো আজকে আমরা শিখব কীভাবে হ্যাড দিয়ে অতীতের মালিকানা বোঝাতে হয়। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে বর্তমান মালিকানা, যেমন আমার কোনো কিছু আছে আমার কোনো কিছু নেই, আমাদের কোনো কিছু আছে আমাদের কোনো কিছু নেই, তার কোনো কিছু আছে তার কোনো কিছুই নেই, এই কথাগুলো কীভাবে বলতে হয়। আজকে আমরা শিখব যে আমার কোনো কিছু ছিল বা আমার কোনো কিছু ছিল না সেগুলো কীভাবে বলতে হয় ইনশাআল্লাহ। তাহলে আই হ্যাড মানে কি আমার ছিল, আমার একটি বই ছিল, আই হ্যাভ এ বুক। আমার একটি কলম ছিল, আই হ্যাভ এ পেন। এখন যদি বলি যে আমার ছিল না তাহলে কী হবে? আই ডিডন্ট হ্যাভ। আই হ্যাড মানে আমার ছিল, আই ডিড নট হ্যাভ। আই ডিডন্ট হ্যাভ মানে কি আমার ছিল না। ইউ হ্যাড তোমার ছিল, ইউ হ্যাড এ ফোন, তোমার একটি মোবাইল ফোন ছিল। ইউ ডিডন্ট হ্যাভ এ ফোন, তোমার ছিল না। ইউ হ্যাড তোমার ছিল, ইউ ডিডন্ট হ্যাভ তোমার ছিল না। আই হ্যাড আমার ছিল, আই ডোন্ট হ্যাভ আমার ছিল না। হি হ্যাড তার ছিল, হি ডিডন্ট হ্যাভ তার ছিল না। আশা করি ক্লিয়ার। আমার ছিল মানে কী হবে, আমার ছিল না মানে কী হবে, তার ছিল মানে কী হবে, তার ছিল না মানে কী হবে, তোমার ছিল মানে কী হবে, তোমার ছিল না মানে কী হবে। তারপর জাস্ট শুধু এখানে ভোকাবুলারি অ্যাড করে দেবেন, খুবই সিম্পল। তাহলে আমার ছিল একটি বই, আই হ্যাভ এ বুক। আমার একটি ব্যাগ ছিল, আই হ্যাভ এ ব্যাগ। আমার একটি আমার আছে, আই হ্যাড এ ব্যাগ। আই হ্যাড এ বুক, আই হ্যাড এ ওয়াচ। আমার একটি দরজা ছিল, আই হ্যাড এ ডোর। আমার একটি কি খেলনা ছিল, আই হ্যাড এ টয়। আমার একটি মোবাইল ফোন ছিল, আই হ্যাভ এ ফোন। ঠিক আছে? এখন ইউ ডিডন্ট হ্যাভ। তারপর হচ্ছে আমরা আশা করি এটা ক্লিয়ার। আমার ছিল আমার ছিল না, তোমার ছিল তোমার ছিল না, তার ছিল তার ছিল না, এই বিষয়গুলো ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা এখন হচ্ছে হ্যাড দিয়ে মানে আমার আগে কোনো কিছু ছিল, তোমার আগে কোনো কিছু ছিল, তার আগে কোনো কিছু ছিল, এগুলো কীভাবে বলতে হয় ছোট্ট একটা স্টোরি আমরা যদি আপনি বুঝেন, এটার বাংলাটা আপনি বুঝেন, তার মানে আপনি বুঝবেন যে মোটামুটি আপনি এটা বুঝতে পেরেছেন। যেমন আই হ্যাড এ ফোন, আমার একটি ফোন ছিল। শি হ্যাড এ বুক, তার একটি বই ছিল। হি হ্যাড এ ব্যাগ, তার একটি ব্যাগ ছিল। উই হ্যাড এ ক্লাস, আমার একটি ক্লাস ছিল আমাদের। ইট হ্যাড এ ঠল, এটার একটি কি ল্যাজ ছিল। ল্যাজ মানে কি বানরের ল্যাজ, কুকুরের ল্যাজ, অনেক কিছু ল্যাজ থাকে। হ্যাঁ, আই ডিডন্ট হ্যাভ এ ওয়াচ, আমার একটি কি ছিল না, ঘড়ি ছিল না। শি ডিডন্ট হ্যাভ এ ডোর, তার কি ছিল না, একটি দরজা ছিল না। এরকম করে, ঠিক আছে? এবং তারপরে হচ্ছে মেইন কাজ চ্যালেঞ্জ। যদি আপনি চ্যালেঞ্জটা পারেন তার মানে আপনি এটা বুঝতে পেরেছেন। তার মানে দেখেন আমার একটি ফোন ছিল, এই 10টা বাক্য আপনি লিখে কমেন্ট করেন ইংলিশে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এটা শিখতে পেরেছেন এবং আপনিও বুঝতে পারবেন যে আপনি এটা পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এটা মুখে বলতে হবে বারবার, ঠিক আছে? তাহলে আপনার মুখ খুলবে। আপনি যদি মুখ খুলে প্র্যাকটিস না করেন, মুখ খুলে ইংলিশ বের হবে না, সহজ কথা, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর যারা অনলাইনে আমাদের কাছে শিখতে চান তারা ভর্তি হয়ে যাবেন। আমাদের ক্লাস সবার থেকে ব্যতিক্রম, 100 রেকর্ড ক্লাস, 100 লাইভ ক্লাস, 100 স্পিকিং টেস্ট, 100 এক্সাম। এটা বাংলাদেশে কেউ করে না। আমি যেহেতু ইংলিশে দুর্বল ছিলাম, আমি চাই কেউ যেন ইংলিশে দুর্বল না থাকে। সো আই ওয়ান্ট টু হেল্প ইউ, ওকে? সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ, ডোন্ট ফরগেট টু জয়েন উইথ প্র্যাকটিস ইংলিশ, ওকে? পরবর্তী ক্লাসে আবার কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।